আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা আমি যে কাজটা করতেছি বর্তমানে এই কাজ সম্পর্কিত। আপনারা যারা এই কাজে নিয়োজিত বা এই কাজটা শিখতে চান তাদেরকে বলবো আমি, এই যে দেখতেছেন এটার নাম হলো আপনার আমাদের বাংলাদেশে বলে বাটালি, বিভিন্ন দেশে আবার কেউ কেউ মনে করেন এটাকে ডায়মন্ডও বলে। যে এটা একবার ব্যবহার করছি কিছুক্ষণ, নতুন গতকাল বানাইছিলাম। তো এই এই বাটালি দিয়ে এই যে এই কাজগুলি লেদের যে কাজ মূলত এইগুলি দিয়েই করা হয়, কাটা হয় আর কি। তো এখন বানানোর দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারি নাই, ভবিষ্যতে আরেকদিন আরেকটা ভিডিও করব কীভাবে বানানো হয় এটা দেখানোর জন্য। আমি এখন দাঁড় দিব, এটা এই দাঁড় চলে গেছে, মাল কাটা ভালো হইতেছে না। তো আপনারা দেখেন আমি এখন এটা শান দেব। প্রথমে নিচের অংশ শান পাথরের নিচের অংশটা পাথরের মধ্যে কাজ করতে হবে। তারপর ধীরে ধীরে এখানে কিন্তু দুইটা অংশ ভালোভাবে লক্ষ্য করবেন। উপরে যে অংশটা আছে এটা হলো আপনার ডায়মন্ড, নিচের যে পাট এটা লোহা। এই ডায়মন্ডটা এই লোহার মধ্যে পিতল দিয়ে ধরানো হয়েছে। দেখেন, ও তার আগে সেফটির দরকার, সব মোটামুটি ঘোরা হয়ে গেছে, অনেক পুরানো, তারপরেও ব্যবহার করতে হবে। দেখেন এই যে আমি প্রথম নিচের দিকে কাজ করলাম, তারপর ধীরে ধীরে এখন আমার ডায়মন্ডের সাথে খান পাথরটা লাগছে। এখন এই যে হালকা হালকা একটু করতে হবে, একবার এক জায়গায় যেভাবে দিয়ে আর হবে না, একটু নেওয়ার জন্য তারপর দেখতে হবে নিচের হাতে খেয়াল দিয়ে রাখতে হবে, আর উপরের হাতে বাম হাতে ধরতে হবে। এভাবে যাতে নিচের দিকে চলে গেলে আপনার তার মধ্যে যে হার আছে যা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি কীভাবে আটকাই কোথায় লাগাই, এটা শান চলে গেছে, এই জন্য এটা আমি চেঞ্জ করতেছি। যেটা শান দিলাম এইমাত্র, এটা এখন ব্যবহার করব। মোটামুটি টাইট দিতে হবে। ভিডিও করতেছে আমার খুব কাছের মানুষ, বন্ধু রহিম ভাই। উনিও একজন ভালো টেকনিশিয়ান এবং
ভালো শিক্ষকও বটে। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিবে, আমার ছেলেকে মোটামুটি বিজ্ঞান এবং গণিত এই দুইটা বিষয় উনি দেখাচ্ছেন, খুব ভালো শিক্ষকতা করতে পারেন। আবার উনি অনেক কাজের কাজই, উনি ট্রেনিং সেন্টারের শিক্ষকও বটে। যাই হোক, দেখেন আমি ভি করবো, ভিয়ের অর্থাৎ লেদের ভাষায় ট্যাপার বলে, ট্যাপার করবো। কাজগুলো দিয়ে সাধারণত ট্রেনিং সেন্টারে স্টুডেন্টরা প্র্যাকটিস করে। ওয়েল্ডিংয়ের কাজটা মূলত এই পাইপগুলি দিয়েই শিখতে হয়। দুইটা পাইপের সাথে জয়েন্ট করবে, আবার কাটবে, আবার জয়েন্ট দিবে। আমার কাজটা হলো আমি পাইপগুলো জয়েন্ট দেওয়ার মতো উপযোগী করে ডেলিভারি দিই। আরেকদিন আপনাদেরকে দেখাবো কীভাবে পাইপগুলো দিয়ে স্টুডেন্টরা কাজ শিখতেছে। আমাদের নরসিংদী জেলায় বাংলাদেশের সবচেয়ে বেশি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে। এখান থেকে বাংলাদেশের প্রতিটি ডিস্ট্রিক্টের প্রতিটি উপজেলা লোক এখানে আসে, ছেলেরা আসে কাজ শিখে, রেমিটেন্সের যোদ্ধা হিসাবে দেশের বাইরে চলে যায়। প্রচুর পরিমাণের বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে তাদের মাধ্যমে। মোট কথা হলো আমাদের নরসিংদী জেলা হলো টেকনিশিয়ান তৈরির কারখানা। তো এটা মোটামুটি হয়ে গেছে, এই যে খুলতেছি। ওই পাশ করতে হবে, এই জন্য খুলে মাথাটা চেঞ্জ করব, এই মাথা ওই দিকে নেব, এই যে ঠিক এইভাবে। এখন আবার এই মাথা করতে হবে, যে দেখেন এইভাবে। অনেকে বিদেশি কিন্তু ওয়েল্ডারের চাইতে লেদ মিস্ত্রির ডিমান্ড অনেক অনেক বেশি, অনেক বেশি। কিন্তু লেদের ভিসা আসে না বাংলাদেশে, লেদ মিস্ত্রি না আপনার পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে। বিদেশে তো বাঙালিরা যে লেদের কাজ জানে বিদেশে বিশ্বাসই করে না, মনে করে না বাঙালিরা তো শুধু লেবার আর ওয়েল্ডার। এখন অবশ্য ওয়েল্ডার অনেক, আগে তো বাংলাদেশ থেকে লেবারই সাপ্লাই দিত। তো লেদ মেশিনের ব্যাপক চাহিদা লেদ মেশিনের কাজে। তো ধন্যবাদ, আরেকদিন বিস্তারিত কথা হবে। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমি তেমন কথা বলতে পারি না ভিডিওতে, কোনো সময় কথা বলি না, কখনো কথা বলি নাই। সেই হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে উপদেশ দিবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই। আমার চ্যানেলটার নাম জনজীবন। মানুষের কথা বলবো, আমার নিজের কথা বলবো, আপনার কথা বলবো।
আপনারও যদি কোনো ইয়া থাকে, কাহিনী থাকে, কোনো ঘটনা থাকে আপনার জীবনে, আপনি আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আপনার কাছে যাওয়ার এবং আপনার কথা শোনার, আপনার কথা তুলে ধরার। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা রইল।